তুমি মেরে বাবা, হ্যাঁ? এই মেয়ে, তুমি আমার নাতিকে জড়িয়ে ধরলে কেন এই বাড়ির সবার সামনে? হ্যাঁ, বলি তোর মরণ হয় না? ঠাকুমা, তুমি কি বলছো বলো তো? ওই রাস্তাটাকে তুই রাস্তা দেখেছিলি? তা কলাটা ধরে দাঁড় করিয়ে কিক মারতে পারলি না, একটা গোল হয়ে যেত। গোল তো আমি খেয়েছি বাপি। কটক বুলাও। কেন স্যার? আমি আমার মেয়ের বিয়ে দিয়ে ছাড়বো। এবার আমার মেয়ের সত্যি সত্যি আমি বিয়ে দিয়ে ছাড়বো। ওয়াও, খুব ভালো হয়েছে তো দিদি। কি? এই যে এই স্যুপটা খুব ভালো হয়েছে, বিশ্বাস করো। ভালো হয়েছে? এই বেগমদি, বেগমদি খুব ভালো হয়েছে। বেগমদি? এই আচ্ছা, আমিও দেখছি। এই নে, তাসন নে। কেন কেন? নে বলছি, নে নে, বাজা জোরে। আমি এটা নিয়ে এসেছি। কি? এই ফুলের বুকে তোরা বেগম দেবীর জন্য। আর একটা কথা বলতে এসেছি। কি? আমার বিয়ে। আমি তোকে খুব খুব মিস করি, বিলিভ মি, খুব বেশি মিস করি। দাঁড়া 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 দাঁড়া, বাবা গুড, তুই তো একদম পুরো বদলে গেছিস। হ্যাঁ, তোর ড্রেস, চলাফেরা একদম পাল্টে গেছে। বাহ, খুব ভালো। তুই আর ওই আগের মতো বাবু মার্কা গেঞ্জি পাজামা পরা ক্যাবলা ছেলেটা হৃদয় নোস, তো পুরো স্মার্ট ছেলে হয়ে গেছিস। কি ব্যাপার? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছি। হ্যাঁ, তো কিভাবে হলি? বাধ্য হলাম। কথায় বলে না, দশচক্রে ভগবান ভূত হয়। হ্যাঁ, সিড, তোর গানগুলো শুনছিলাম। কে শোনালো? ওই তানিয়া শুনিয়েছে। কেন? কেন তো জানি না, কিন্তু একটা কথা বলবো, গানগুলো শুনে ভালো লাগেনি। এই শোন, তোর সাথে আমি আমার গানের ব্যাপারে কোনো আলোচনা করতে চাই না, বুঝতে পেরেছিস? কোনো আলোচনা করতে চাই না। এখান থেকে যা, যা এখান থেকে। আরে চলে যেতে তো আসিনি, আমি এইটা নিয়ে এসেছি। কি? এই ফুলের বুকে তোরা বেগম দেবীর জন্য। ব্যাস, এই নে খেদি। এই সরি সরি সরি, জোনাকি জোনাকি, ধর ধর ধর, যা দিয়ে আয়। এই না না না, আমি যাব না, আমার খুব ভয় করছে, আমি যাব না। আরে আস্তে চাপি না, মনে কি? হ্যাঁ তোর বাবা, তাহলে দাঁড়া, একটা কাজ করি, আমি দিয়ে আসি, তুই এখানে দাঁড়া। তুমি যাও, তুমি যাও, তুমি যাও। দে দে দে। উফ, ভগবান, উফ। বেগম দেবীর জন্য ফুল এনেছিস, তো আমাকে কেন দিচ্ছিস সেটা? আরে সে কি, তোকে দেবো না তো কাকে দেবো বল? হ্যাঁ, প্রত্যেক বছর রোজ ডে থেকে ভ্যালেন্টাইন্স ডে অবধি তোকেই তো উইশ করে গেছি। আর এখন তো তোরা দুজন একসাথে। সুখী আছিস, শান্তিতে আছিস, আর তার জন্যই তোর বিবাহিত জীবনের শুভকামনা জানাবার জন্যই এখানে এসেছি, তোকে উইশ করতে। তার মানে হৃদয় জানে না যে আমার সাথে বেগমের বিয়ে হয়নি? আর হ্যাঁ, আর একটা কথা বলতে এসেছি। কি? আমার বিয়ে। ডার্লিং, তুমি ফিউচারে সুপারস্টার হয়ে যাবে। আর একবার যদি গানটা হিট হয়ে যায়, হু নোজ কি তুমি মুম্বাইয়ে সুপারস্টার হয়ে যেতে পারো। আর তখন আমি সবাইকে বলবো যে আমি তোমাকে বানিয়েছি। আপনি আমাকে বানাননি,
আমাকে পেখম দেবী বানিয়েছেন। তোমার জন্য আজ আমার অনেক ক্ষতি হয়ে গেছে। তোমার কেরিয়ার বরবাদ না করে আমি এখান থেকে যাব না, কিছুতেই যাব না। তুমি কিছুর একটা ব্যবস্থা করে দেবে প্লিজ। হেল্প করবো আমি তোমায়। তোমার ওপর যে অন্যায়টা হয়েছে তার বিচারও আমি তোমায় পাইয়ে দেব। তোমার হাতটা ধরে আটকে দিল, কি সাহস! ও ধারণাই নেই আমি রোজ মুগুর ভাজি। ধরে এদের সরা থেকে সরা। শবনম, শবনম, তুমি এখানে কি করছো? তুমি অজ্ঞান হয়ে পড়েছিলে এখানে। দেখো, বিনা অনুমতিতে তুমি আমার গায়ে হাত দিয়ে অন্যায় করেছো জস্তা। হোয়াট? চলো, চুপ করে আছো কেন? বলো কি বলতে চাই। তুই এখানে কি করছিস? জেঠুমুনি যদি জানতে পারে যে তুই গেছিস তাহলে আমাদের কাউকে আর আস্ত রাখবে না। দেখুন, আপনি সবে একটু একটু করে সুস্থ হয়ে উঠছেন। এই অবস্থায় দৌড়ঝাঁপ করে আপনার যদি আবার কিছু হয় তখন আপনাকে কে দেখবে বলুন তো? আপনি কি দেখবেন না? তুমি কি এখানে কিছু করছো? না বাবা। তাহলে কবিতা মুখস্থ করতে হবে না তোমার? তুমি পড়েছো কবিতাটা? পড়তে হবে আর একটু। আমি জানি তুমি কি ভাবছো সুভাষ। ওয়েলকাম, ওয়েলকাম স্যার। ফর ইউ স্যার, অ্যালাউ মি টু ইন্ট্রোডিউস মাইসেলফ। আই অ্যাম রিচার্ডসন। ও কিসের আলো? পাহাড়ের পথ বেয়ে উঠে আসছে। নিশ্চয়ই ওই রাজাটা তন্ত্রমাতা বৃশ্চিক। ওকে আমাদের ধরতেই হবে। আসুন চলুন। এক্ষুনি চিকিৎসা না হলে বিপদ হয়ে যাবে। ওই মাকে কথা দিয়েছিলাম বাবাকে নিরাপদে ফিরিয়ে আন। এখন যদি বাবার কিছু হয়ে যায় তাহলে আমাদের লড়াই মিথ্যে হয়ে যাবে লোকনাথ। আমাদের এখান থেকে যেতে দাও, নইলে কিন্তু ফল ভালো হবে না। বাবাকে মিথ্যে কথা বলে আপনি অনেক বড় অন্যায় করেছেন শ্যামা। নিজের প্রতিভাকে চেপে রেখে আপনি অন্যায় করেছেন শ্যামা। নিজের গলা ধার দিয়ে আপনি রাধাকে সেলিব্রিটি বানিয়েছেন। আমি যা অন্যায় স্বীকার করার সবটা আপনার কাছে করেছি ছোট কর্তা। এবার আপনি আমার বিচার করুন। কর্পূর এবং ধুনো সমেত অগ্নিপিণ্ডকে হাতের তালুতে রেখে নিজেকে শুদ্ধ করে নিতে হবে। কিন্তু মনে রাখতে হবে, হাত পুড়ে গেলেও কিন্তু আগুন নেভানো যাবে না। কাল আমি একটা প্রেস কনফারেন্স ডেকেছি। আমার অনুরোধ যে কাল আপনিও সেখানে উপস্থিত থাকবেন। এই প্রেস কনফারেন্স কথাটা তোমার মুখ থেকে প্রথম শুনলাম তা নয়, কিন্তু আমি আগেই জানতাম। দিদির বাবার সঙ্গে ড্যাডের কোনো একটা পুরনো পরিচয় আছে, সেটা কি? কর্পূর এবং ধুনো সমেত অগ্নিপিণ্ডকে হাতের তালুতে রেখে নিজেকে শুদ্ধ করে নিতে হবে। কিন্তু মনে রাখতে হবে, হাত পুড়ে গেলেও কিন্তু আগুন নেভানো যাবে না। এক্ষুনি চিকিৎসা না হলে বিপদ হয়ে যাবে। ওই মাকে কথা দিয়েছিলাম বাবাকে নিরাপদে ফিরিয়ে আন। এখন যদি বাবার কিছু হয়ে যায় তাহলে আমাদের লড়াই মিথ্যে হয়ে যাবে লোকনাথ। আমাদের এখান থেকে যেতে দাও, নইলে কিন্তু ফল ভালো হবে না। তুমি কি এখানে কিছু করছো? না বাবা। তাহলে কবিতা মুখস্থ করতে হবে না তোমার? তুমি পড়েছো কবিতাটা? পড়তে হবে আর একটু। আমি জানি তুমি কি ভাবছো সুভাষ। ওয়েলকাম, ওয়েলকাম স্যার। ফর ইউ স্যার, অ্যালাউ মি টু ইন্ট্রোডিউস মাইসেলফ। আই অ্যাম রিচার্ডসন। শবনম, শবনম, তুমি এখানে কি করছো? তুমি অজ্ঞান হয়ে পড়েছিলে এখানে। দেখো, বিনা অনুমতিতে তুমি আমার গায়ে হাত দিয়ে অন্যায় করেছো জস্তা। হোয়াট? চলো, চুপ করে আছো কেন? বলো কি বলতে চাই। তুই এখানে কি করছিস? তোমার হাতটা ধরে আটকে দিল, কি সাহস! ও ধারণাই নেই আমি রোজ মুগুর ভাজি। ধরে এদের সরা থেকে সরা।